নজর রাখবো অন্যান্য খবরে। হুগলির সিঙ্গুরকে নিয়ে বড় সুখবর পাওয়া যাচ্ছে আলু চাষি এবং ব্যবসায়ীদের জন্যই সুখবর। রাজ্যে পালাবদলের পর সিঙ্গুরের আলু চাষি ও ব্যবসায়ীদের জন্য সুখবর। পটেটো করিডোর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। কলকাতা থেকে মাত্র 34 কিলোমিটার দূরে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং রেলপথে সংযুক্ত সিঙ্গুর দীর্ঘদিন ধরেই রাজ্যের অন্যতম প্রধান আলু উৎপাদন কেন্দ্র। সিঙ্গুরের পাশাপাশি তারকেশ্বর, হরিপাল, পান্ডুয়া এবং বলাগড়ের হাজার হাজার কৃষকের জীবিকা নির্ভর করে এই আলু চাষের উপর। অতীতে ভিন রাজ্যে আলু পাঠানোর নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়েছিলেন চাষিরা। তবে এবার পটেটো করিডোরের পরিকল্পনায় নতুন আশার আলো দেখছেন কৃষক ও ব্যবসায়ীরা। আলু চাষকে কেন্দ্র করে কৃষি ও শিল্পের সহাবস্থানের স্বপ্ন দেখছে ব্যবসায়ী মহল। এদিকে সিঙ্গুরের বিজেপি বিধায়ক ডক্টর অরূপ দাসও জানিয়েছিলেন, আগামী দিনে সিঙ্গুর আলুর শিল্প হাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আমরা দীর্ঘদিন চাষ করে বাইরে আলু পাঠানোর জন্যে আমরা মার খেয়ে গেছি, দীর্ঘদিন মার খাচ্ছি। তাই এইভাবে মার খেলে আলু চাষ করা যাবে না। দীর্ঘদিন মার খেয়ে আমরা সব শেষ হয়ে গেছি, পয়সা করি এমনিই শেষ হয়ে যাচ্ছে। এইবার যে আপনারা যদি সরকার যদি পজিশনে আনেন, তাহলে আমরা চাষ করে কিছু উপকৃত হব, সেইটা আপনারা চিন্তা ভাবনা করুন। আর কিছু আমাদের মানে এখানে করিডোর করলে সুবিধা কি হবে? অনেক সুবিধা আছে। এইখান থেকেই তো আমাদের গচ্ছিত আলুগুলো এসে জমা হয়। এইখান থেকেই বাইরে যদি পাঠানো যায় তবেই তো আমরা পাবো। নাহলে এখানে মানে চাষ করে আমরা যাকে দেবো সেই পয়সা দেবে না। অতএব আলুটা যাতে বাইরে যায় সেই চেষ্টা করি। যদি রাজ্য সরকারকে প্রথমেই ধন্যবাদ দেবো এই পরিকল্পনাটা নেওয়ার জন্য। আর পটেটো করিডর যদি সিঙ্গুরে হয় তাহলে তো সিঙ্গুরবাসী এতে প্রচুর উপকৃত হবে এবং সিঙ্গুরের চাষিরাও উপকৃত হবে। বিগত কয়েক বছর ধরে আমরা চাষ করছি, আলুর তো কিছু দামই নেই, যাতে চাষিরা প্রচুর কষ্টের মধ্যে আছে। এবং যদি আলুটা বাইরে পাঠাতো, বিগত সরকার যদি আমাদের কথা চিন্তা করে, চাষির কথা চিন্তা করে, এই আলুটা হচ্ছে অর্থকরী ফসল, এইটা থেকেই আমরা কিছু পয়সা পাই। এই আলুটা যদি বাইরে পাঠাতো তাহলে আমাদের এত দুর্দশা হতো না। আজকে সরকার এই চিন্তাভাবনাটা করেছে, এর জন্যে সরকারকে ধন্যবাদ জানাই। এবং এই পটেটো করিডর হলে এখানে যেমন চাষিরাও দাম পাবে, যেমন ব্যবসাদারেরাও উপকৃত হবে। এবং যেহেতু কলকাতা এখান থেকে সামনে, চারিদিককার আলু যদি আমার এখানে ট্যাগ হয়, এখান থেকে বিক্রি হয়, আমরা চাষিরা তো আরও উপকৃত হব, যেহেতু আমরা সিঙ্গুরের চাষি। খুবই ভালো আমাদের রাজ্য সরকার যে সিঙ্গুরটাকে পটেটো করিডর করার জন্য করেছে, সেটার জন্য আমাদের খুবই ভালো। হ্যাঁ, এর আগে সরকার তো আমাদের কিছুই করেনি, বা আমাদের চাষি নিয়ে কোনো দিন সে ভূমিকা দেখেনি। আমাদের চাষি নিয়ে পটেটো করিডর করছে, এটা তো আমাদের খুব মানে ভালো জিনিস। এর জন্য আমরা সারা যত কৃষি বিভাগ যত জায়গা আছে, আমাদের চাষির যে জায়গা আছে, আমাদের সিঙ্গুর বলুন, তারকেশ্বর বলুন, সর্বত্রে খুব উপকার হবে। বা আমরা চাষিরা যাতে খুব ভালো, আমাদের অর্থনৈতিক ফসল হচ্ছে আলু, হ্যাঁ, বা ধান, এসবগুলো তো আমাদের আগের সরকার যে ছিলেন উনি তো আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়ে গেছেন। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আলুর গুণগত মান এবং আলুর মানে উৎপন্ন পরিমাণ অনেক বেশি, এবং তার জন্য সারা ভারতবর্ষেই এবং ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও আলুর একটা চাহিদা রয়েছে। পশ্চিমবঙ্গের আলু, তার মধ্যে হুগলির আলুর গুণগত মান সকলেই জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুর হচ্ছে আলু উৎপাদন এবং আলুর সঙ্গে যে ব্যবসা চলে তার একটা কেন্দ্রবিন্দু, প্রাণ কেন্দ্রবিন্দু। যেহেতু এর ভৌগোলিক অবস্থান, রেল এবং সড়ক দুই পথেই অত্যন্ত ভালো, সেই জন্যে এই ধরনের পরিকল্পনা করার কথা ভাবা হচ্ছে। অবশ্যই, কারণ আলু উৎপন্ন হবে, মানুষের চাহিদা পূরণ হওয়ার পরও কিছু আলু তো বাঁচবেই, সেটাকে বিভিন্ন বাই প্রোডাক্ট, স্টার্চ জাতীয় জিনিসপত্র মানে প্রোডাক্ট, এগুলো তৈরি করতেই হবে। না হলে কী হবে, ওই আলু নষ্ট হবে। সেই জন্য তো যেমন রপ্তানি, তার সঙ্গে শিল্প দুটি আমাদের লক্ষ্য। অবশ্যই বিগত দিনে 14 এবং 24 এই দুটো সাল মনে রাখবেন। এই দুটো সালে যা আলু যখন বাইরে পাঠাবার ব্যবস্থা হয়েছিল, তখন কিন্তু গাড়িগুলোকে রাস্তায় দাঁড় করিয়েছিল বর্ডারে। সেই আলুগুলোকে পুচিয়ে দেওয়া হয়েছিল
এবং সেটা বাইরের রাজ্যে যেমন খেতে পারেনি, পশ্চিমবঙ্গের আলুগুলো ব্যবহার করতে খেতে পারেনি, সেগুলো পচে নষ্ট হয়ে গেছিল। এবং সেখানে দেখা গেছে, আমাকে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ আলু চাষিদের একটি প্রগতিশীল আলু ব্যবসায়ীদের একটি রাজ্য সম্মেলনে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে তারা অভিযোগ করেছে যে কিছু কিছু গাড়িকে ছাড়া হয়েছিল অর্থের বিনিময়ে, এবং সেই সময় মানে কিভাবে ব্যবসাদারদের উপর উৎপীড়ন হয়েছে, এবং তার ফলে শুধু ব্যবসারা ক্ষতিগ্রস্ত হয়নি, লোকাল যে চাষিরা তারা ন্যায্য মূল্য পায়নি। সদ ইচ্ছা এবং পরিকল্পনার অভাবের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলায়। এই ঘটনা যেন পুনরাবৃত্ত না হয় সেই জন্য আমরা প্রচেষ্ট। তৃণমূলের পার্টি অফিসে বিপুল আধার কার্ড উদ্ধার, বেশ কিছু আধার কার্ড এবং জব কার্ড উদ্ধার হয়েছে। চন্দ্রকোনার ঘটনা, চন্দ্রকোনার মনোহরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের পার্টি কার্যালয় থেকে এত পরিমাণে আধার কার্ড উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শতাধিক আধার কার্ড উদ্ধার হয়েছে, থরে থরে সাজানো রয়েছে তৃণমূলের পার্টি অফিসে বিপুল আধার কার্ড। পাশাপাশি জব কার্ডও উদ্ধার হয়েছে। চন্দ্রকোনার মনোহরপুর গ্রামের ঘটনা, সঠিক তদন্তের দাবি বিজেপি।